Hi everyone, welcome back to a new vlog of homemade delicacies. ভিডিওর প্রথমেই আজকে আপনাদের একটু ইন্ট্রোডিউস করিয়ে দিই। এই হচ্ছে আমার বোন অন্বেষা। এদিকে সৈকতকে তো আপনারা অলরেডি চেনেন। আর এই হচ্ছে আমার ছোট ভাই অত্রি আর আমার বড় ভাই অর্ণব আমাদের আজকে ড্রাইভ করে নিয়ে যাবে। আজ অক্টোবরের 3 তারিখ, ঘড়িতে টাইম সন্ধে 5:30। আমরা এখন রয়েছি বর্ধমানে আর আমরা ভাই বোনেরা মিলে আজ যাচ্ছি বর্ধমানের 108 শিব মন্দির দেখতে। মন্দিরে যাবার আগে আমরা প্রথমেই চলে এসেছি মিও আমরেতে। কাল আসলে মেয়ের বিলেটেড হ্যাপি বার্থডে উপলক্ষে আমাদের বাড়িতে একটা ছোটোখাটো অনুষ্ঠান হবে, তো তার জন্য আমরা কেক দেখতে এসেছি। যদি আজকে অর্ডার দেওয়া পসিবল হয় তাহলে আজকেই অর্ডার দিয়ে দেবো। মিও আমরেতে এখন কেকের অর্ডার নিচ্ছে না, বললো কাল সকালে অ্যাভেলেবেল থাকবে তো এসে নিয়ে যেতে। যাই হোক, এখন আমাদের আবার যাত্রা শুরু হচ্ছে মন্দিরের দিকে। আজ দুর্গাপুজোর একাদশী। এদিকের সব ঠাকুর কিন্তু এখনও বিজয়া হয়নি, আর এদিকে রাস্তায় দেখুন এখনও পুজোর লাইট হোর্ডিং সব কিছুই রয়েছে। তো পুজো ভাবটা কিন্তু এখনও রয়ে গেছে, তবে রাস্তাতে আজকে লোকজনের ভিড় অনেকটাই কম। সন্ধে এখন 6টা বাজে। আমরা 108 শিব মন্দিরে এসে পৌঁছালাম। এই যে এখন পার্কিংয়ে রয়েছি, গাড়িটা পার্ক করে এখন আমরা টিকিট কাউন্টারের দিকে যাব। মন্দিরে ঢোকার জন্য টিকিট কাটতে হবে। এই হচ্ছে মন্দিরে ঢোকার মেন গেট, আর এর বাঁদিকেই আছে টিকিট কাউন্টার। আর টিকিট মূল্য হচ্ছে প্রতিজন 2 টাকা করে। মন্দিরে ঢোকার আগে বাইরে জুতো খুলে ভিতরে ঢুকতে হয়, আর টিকিট কাউন্টারের কাছেই আছে জুতো খুলে রাখার জায়গা। আমাদের জুতোগুলো আমরা আগেই গাড়িতে খুলে রেখে এসেছি। কোথায় এইটা? ওখানে কি যাবো আমরা? এখানে দেখে নিয়ে চলে যাই, এদিকে ফিরবো তো, তাহলে চলে। এখানে মহাদেবের 108টা ছোট ছোট মন্দির আছে। আমরা একদিক থেকে পরিক্রমা করতে শুরু করেছি, পুরোটা একবার পরিক্রমা করে তারপরে আবার এই জায়গাতেই ফিরে আসব। এখন মন্দির মোটামুটি ফাঁকাই, বেশি লোকজনের ভিড় নেই। তবে শিবরাত্রির সময় এখানে বেশ বড় করে জাঁকজমক করে পুজো হয় এবং বহু পুণ্যার্থী তখন এখানে মহাদেবের মাথায় জল ঢালতে আসেন। এখানে 108টা মন্দিরের মাথায় মহাদেবের 108 নামের এক একটা করে নাম লিখে দেওয়া আছে। একটা সাইডের পরিক্রমা আমাদের হয়ে গেছে, আর এই জায়গাটায় দেখুন মহাদেব এবং পার্বতীর একটা কি সুন্দর স্কাল্পচার রয়েছে। গোল্ডেন ইয়েলো লাইটটা পরে যেন আরো বেশি সুন্দর লাগছে দেখতে, দেখুন অসাধারণ। আমরা বর্ধমান এলে সবসময় চেষ্টা করি যাতে অন্তত একবার এই 108 শিব মন্দির এবং মা সর্বমঙ্গলার মন্দির দর্শন করে যেতে পারি। কোনোবার কোনো কারণে না হলে সবসময় মনে হয় যেন একটা কি যেন বাকি থেকে গেল। এই সাইডে টেম্পলের আরেকটা গেট রয়েছে, আর গেটের একপাশে রয়েছে মা অন্নপূর্ণার মন্দির, ছোট্ট মতো মন্দির, আর ওই পাশে আছে পার্বতী মন্দির। পার্বতী মন্দির এটা। ওই যে ঘন্টাটা রয়েছে, যাবি তো ওখানে? ও আচ্ছা। এখানে বিষ্ণুর অনন্ত শয্যার একটা স্কাল্পচার রয়েছে, এটাও দেখুন ভীষণ সুন্দর।
পরিক্রমা করতে করতে এই ছোট্ট টেম্পলটা দেখতে পেলাম। এখানে প্রভু রাম, সীতা মা এবং হনুমানজির মূর্তি রয়েছে। আমরা কি এই দিকটা দিয়ে ঢুকলাম? হ্যাঁ, এখানেই চলে এসেছি। এখানেই আমাদের পরিক্রমা কমপ্লিট হলো। এবার সামনে একটা ছোট্ট পার্ক মতো আছে আর বসার জায়গা আছে, ওদিকটায় আমরা এখন যাচ্ছি। এইখানটায় মতি নন্দী পার্ক, না মানত নন্দী পার্ক। বাহ, এই জায়গাটা দেখুন কি সুন্দর ডেকোরেট করা। সামনে মহাদেবের মূর্তি আর 3 দিক থেকে মহাদেবের নন্দী। সামনেটাতে একটু জলা মতো জায়গা রয়েছে এবং পদ্মপাতাও রয়েছে, মনে হচ্ছে অন্ধকারে ঠিক করে দেখা যাচ্ছে না, তবে দিনের বেলায় কিন্তু ভীষণ সুন্দর দেখতে লাগবে। সামনের এই ছোট্ট মতো পার্কটা কিন্তু বেশ সুন্দর, গাছপালা দিয়ে সুন্দর করে ডেকোরেট করা এবং পরিষ্কার পরিচ্ছন্ন একদম। এর পেছনেই আছে ওই ঘন্টাগুলো। এই যে আমার 2 ভাই গিয়ে এখন ঘন্টা বাজাচ্ছে। ভদ্র সবের মতো বাজা, লাইন করে সেরকম বাজা। গাড়িতে আস্তে আস্তে ম্যাডাম যে সেই ঘুমিয়েছে, এখনও ওঠেনি। আমাদের পুরো মন্দির পরিক্রমা করা হয়ে গেল, এবার বাড়ি ফিরে যাচ্ছি। ম্যাডাম কিন্তু এখনও ঘুমিয়ে চলেছে। আমাদের আজকের এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানান কমেন্ট করে, এবং ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবেন। চ্যানেলটিকেও অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। বেরু বেরু হয়ে গেছে। বেরু বেরু হয়ে গেল আমাদের, তাহলে সবাই টাটা করে দাও। টাটা, বাই বাই।